হাত খরচের টাকা নিয়ে মায়ের সাথে দ্বন্দ্ব, এরপর মাকে শ্বাসরোধ করে হত্যা করে ডিপ ফ্রিজে রেখে দেয় পুত্র। এমন ঘটনা হয়তো পৃথিবীর ইতিহাসে আর কখনো ঘটেনি। অনেক সময় খবরের শিরোনাম হতে দেখেছি পুত্রের হাতে মায়ের মৃত্যু, সেটি অসাবধানতা বশতই হয়ে থাকে। তবে এবার বগুড়া জেলার দুধচপিয়া এলাকায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। গত 10 নভেম্বর হঠাৎ করে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় ডিপ ফ্রিজ থেকে মধ্যবয়সী এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানান যে গত 10 নভেম্বর হঠাৎ করে উম্মে কুলসুম নামের 50 বছরের এক নারী বাসা থেকে নিখোঁজ হন। এরপর তার স্বামী মাদ্রাসা থেকে আসার পর সন্তান এবং একই সাথে তার যে নারী নিখোঁজ হয়েছিল অর্থাৎ যে মারা গেছে তার ভাইরা এসে বাসায় খোঁজাখুঁজি করতে থাকে। এরপর সেই ঘাতক পুত্র হঠাৎ করেই ডিপ ফ্রিজের ঢাকনা খুলে এবং চিৎকার করে ওঠে যে মায়ের মৃতদেহ এই ডিপ ফ্রিজের মধ্যে রাখা আছে। এরপর সে নিজেই বলতে থাকে বাসায় হয়তো ডাকাত এসেছিল, ডাকাতি করতে গিয়ে মায়ের মৃতদেহটি এখানে ডাকাতরা রেখে চলে গেছে, অর্থাৎ ডাকাতি করতে এসে ডাকাতরা তার মাকে হত্যা করেছে। ঘটনা এখানে শুরু হলেও ঘটনার ভিতরে যে আরো ভয়ঙ্কর ঘটনা লুকিয়ে রয়েছে তা হয়তো দেশের মানুষ বুঝতে পারেনি। ঘটনার 2 দিন পর অর্থাৎ গতকাল রাতে হঠাৎ করে আটক করা হয় এই যে মহিলা মারা গেছেন তার পুত্র সাদ বিনকে। এরপর সারা রাত দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর তিনি স্বীকার করেন যে তার মাকে তিনি শ্বাসরোধ করে হত্যা করে এরপর ডিপ ফ্রিজে রেখে দেন এবং ডাকাতির নাটক সাজান যাতে করে তিনি নির্দোষ প্রমাণিত হন। ঘটনা শুনতে গিয়ে স্থানীয়রা ও পুলিশ প্রশাসন ও র্যাব কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন এই সাদ বিনের সাথে তার মায়ের হাত খরচের টাকা নিয়ে প্রায় ঝামেলা চলে আসতো। প্রতিদিনই সাদ বিন আজিজুর রহমানকে 500 থেকে 1000 টাকা করে হাত খরচ দিতে হতো। এক পর্যায়ে তার মা যখন আর এই হাত খরচের টাকা তাকে দিতে না পারেন তখন দফায় দফায় মায়ের সাথে কয়েকদিন করে তার হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। সর্বশেষ গত 10 নভেম্বর বাড়িতে কেউ ছিল না। সকাল থেকে টাকার জন্য মায়ের কাছে বাইনা ধরেছিলেন সাদ বিন আজিজুর রহমান। মা যখন টাকা দিতে অস্বীকৃতি জানায় তখন মায়ের সাথে কয়েক দফা ঝগড়া বিবাদে লিপ্ত হন এই সাদ বিন আজিজুর রহমান। এরপর যখন বাড়ি থেকে অন্যান্য লোকজন চলে যায় তখন মায়ের সাথে ঝগড়ার এক পর্যায়ে মা যখন আর টাকা পরিশোধ না করে তখন মাকে শ্বাসরোধ করে প্রাণনাশ করে ঘাতক পুত্র সাদ বিন আজিজুর রহমান, যিনি এখন একদম মানুষের কাছে খলনায়ক। এরপর মাকে ডিপ ফ্রিজে রেখে প্রথমে তার বাবাকে কল দেয় যে মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর তিনি নিজেই অর্থাৎ সাদ বিন আজিজুর রহমান 2 মামাকে ফোন দেন যে তার মাকে কয়েক ঘন্টা ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর সাদ বিন আজিজুর রহমানের বাবা মাদ্রাসা থেকে দ্রুত সময়ের মধ্যে বাড়িতে চলে আসেন। এরপর আসেন সাদ বিন আজিজুর রহমানের 2 মামা, সবাই মিলে বাড়ির ছাদ সহ আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করতে থাকে। তবে কোথাও আর সাদ বিন আজিজুর রহমানের মায়ের দেখা পাওয়া যায় না। এরপর হঠাৎ করে আধা ঘন্টা পর ডিপ ফ্রিজের ঢাকনা উঁচু করে চিৎকার দিয়ে ওঠেন সাদ বিন আজিজুর রহমান এবং তখন তিনি বলেন যে এই মায়ের মৃতদেহটি এই ডিপ ফ্রিজের মধ্যে রয়েছে এবং পিছনে হাত বাঁধা অবস্থায়। তখন সবাই ছুটে আসেন। তখন উপস্থিত 2 মামা এবং বাবাকে সাদ বিন আজিজুর রহমান বলেন হয়তো বাড়িতে ডাকাত এসেছিল, ডাকাতি করার সময় মায়ের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে হয়তো মাকে হত্যা করে ডিপ ফ্রিজে ডাকাতরা এভাবে রেখে গেছে। তবে বিষয়টি সন্দেহের চোখে দেখে বগুড়ার পুলিশ ও র্যাব সদস্যরা। তারা ঘটনার ভিতরে গিয়ে অনুসন্ধানের চেষ্টা করতে থাকে। এরপর গতকাল রাতে যখন সাদ বিন আজিজুর রহমানকে আটক করা হয় এবং রাতে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর সাদ বিন আজিজুর রহমান মূল ঘটনা স্বীকার করেন। তবে পুলিশ প্রশাসন ও র্যাব সদস্যরা বলেছেন এই ঘটনার ভিতরে আরো কোনো ঘটনা জড়িত আছে কিনা তা তারা তদন্ত করে দেখছেন। একটিবার প্রশ্ন করে দেখুন তো, যে সন্তানকে 10 মাস পেটে ধরেছে মা, সেই সন্তান এর সাথে মায়ের হয়তো ঝগড়া হতে পারে, একসাথে সংসার জীবনে অনেক কিছুই হয়, কিন্তু ওই মাকে ছাড়া কি আপনি 1 মিনিটের জন্য এই পৃথিবীকে কল্পনা করতে পারেন? করা সম্ভব নয়। সাদ বিন আজিজুর রহমান হয়তো তার সেই জনম দুঃখিনী মায়ের অবদানের কথাই ভুলে গিয়েছিলেন।
তিনি হয়তো নেশার টাকা বা হাত খরচের টাকা জোগাড় করতে গিয়েই তার মাকে প্রাণ নাশ করে ফেলেছেন। এরকম ঘাতক পুত্রদেরকে প্রকাশ্যে দিবালোকে যদি শাস্তির ব্যবস্থা করা যায়, তাহলে হয়তো এমন ঘটনা ইতিহাসে আর পুনরাবৃত্তি হবে না। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ।